25 বছর পূর্তি উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের প্রধান করণীয় তো তাদেরকে প্রথমে পায়েল রজককে বরণ করে নেবে। আর এই পায়েল রজকের ব্যাপারে আরেকটা জিনিস শুনলে তোমাদের ভালো লাগবে যে এই বছর কন্যাশ্রী দিবসে কেউ নয়, আমরা সবাই এই জন্য গর্বিত। এবার মহাশয়কে আমরা সকালবেলা উঠে কি করি, আমরা কি ইউজ করি? তোমরা বাড়িতে কে কি ইউজ করো বলো? সানস্ক্রিন। আমরা অনেকেই জানি না সানস্ক্রিনের ব্যাপারে। আরো 10 বছর আগে হয়তো সানস্ক্রিন সম্বন্ধে কেউ কিছুই জানতো না। 5 বছর আগে, সরি 10 বছর ভুল বললাম। 5 বছর আগে সানস্ক্রিনের কোনো, অনেকেই আছে বাজারে সানস্ক্রিন মাখতে হবে জানি না। তো তুমি ছাতা ইউজ করছো কেন তাহলে? রোদ থেকে বাঁচার জন্য। তোমার স্কিনটা বাঁচবে কোথা থেকে? নিশ্চয়ই তোমাকে একটা কিছু ইউজ করতে হবে, তারপরে তো তুমি বাঁচবে। রোদটা টোটালি তোমার মুখে পড়ছে, অলরেডি পিগমেন্টেশন একটা সময়ের পরে তোমার স্কিনের লেয়ার নষ্ট হয়ে যাচ্ছে। তখন তোমার অলরেডি তোমার স্কিন ড্যামেজ। তখন কি হবে? মোটামুটি 35 বছর আস্তে আস্তে তোমার পিগমেন্টেশন চলে আসবে। পিগমেন্টেশন কিন্তু ওই যে কিছু খেয়ে নিলাম তাতে পিগমেন্টেশন চলে আসে না, একটু যত্ন করলাম না তার জন্য কিন্তু পিগমেন্টেশন আসে না। পিগমেন্টেশন আসে অবহেলা করতে করতে আসে। তোমার স্কিনে তুমি ফেস ওয়াশ দিবা, একটা ড্রাই কি গার্নিয়ারের ফেস ওয়াশ কিংবা কি বলে ওটাকে, অনেক ওই ফেস ওয়াশ স্কিনের মনে হয় চামড়া উঠাই দিবে, এরকম প্রচন্ড পরিমাণে ক্ষার আছে ওটা ফেস ওয়াশে। আমি তো মনে করি, তোমাদের কি মনে হয় আমি জানি না। সব সময় ফেস ওয়াশ চেষ্টা করবে মাইল্ড ফেস ওয়াশ। 2000 সালে পথ চলা শুরু করেছিল এবং স্বাভাবিকভাবেই এই 2025 সেটা কলেজের রজত জয়ন্তী বর্ষ এবং এই রজত জয়ন্তীকে সামনে রেখে আমরা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী কলেজে ভর্তি হয়েছে তাদের, যারা অলরেডি পড়াশোনা করছে তাদের, বা আমাদের নেবারিং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যারা ইউজি পিজি করছে আমাদের অ্যালামনি এবং লোকাল রেসিডেন্টস, সবার জন্য একটা বিভিন্ন রকম মানে স্কিল বেসড কোর্সের কিছু আয়োজন করছি এবং সেদিক থেকে এই দুটো কোর্স তারা একদমই প্রথম আমাদের এখান থেকে আয়োজন। 7 দিনের 2টি কর্মশালা, একটাতে প্রথাগতভাবে কেক মেকিংয়ের যে শিক্ষা সেটাকে শিখিয়ে দেওয়া, আর দ্বিতীয় কর্মশালা এটাও 7 দিনে প্রফেশনাল বিউটিশিয়ান ট্রেনিং ওয়ার্কশপ। এই দুটো ওয়ার্কশপ 7 দিনের, আজকে প্রথম দিন, এটা 17 তারিখ পর্যন্ত আমরা শিডিউল করেছিলাম, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 17 তারিখে একটা ছুটি ঘোষণা করেছে। তো সেই হিসাবে 17 তারিখ যদি ছুটি হয় তাহলে এটা ভ্যালিডেটরি হবে 18 তারিখে। তো এই 7 দিনের এই দুটো কর্মশালার যে প্রায়োগিক দিক সেটা হচ্ছে যে আমাদের সারা বিশ্বব্যাপী অ্যাকাডেমিশিয়ানদের তাদের এমপ্লয়েবিলিটি সেটা কমছে, এটা ফ্যাক্ট, যেটা বাস্তব, সেটাকে ধরে চলাই হবে। তাহলে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যারা করছে তাদের কিছু অল্টারনেটিভ মেকানিজম আমাদের খুঁজে বার করতে হবে। অল্টারনেটিভ মেকানিজম মানে দক্ষতা বৃদ্ধি। আমাদের বাজার সেই সমস্ত জনগণকে অ্যাবজর্ব করবে যাদের কিছু স্কিল রয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট এই সমস্ত ইনস্টিটিউশন থেকে এই স্কিল ট্রেনিং ওয়ার্কশপের একটা অ্যাডভান্টেজ হলো যে আমরা আন্ডার গ্র্যাজুয়েট
অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করছি, তার পাশাপাশি আমরা স্কিলফুল হচ্ছি। স্কিলফুল গ্র্যাজুয়েট তাদের জায়গা, তাদের যে ভবিষ্যৎ, সেটা অন্য বাকিদের থেকে কোথাও না কোথাও গিয়ে একটু এগিয়ে থাকা। এই রকম জায়গা থেকেই আমরা এই কোর্সগুলো ডিজাইন করছি। এখন এগুলো 7 days ওয়ার্কশপ ফরম্যাটে আসছে। এরপর আমাদের যারা ছাত্রছাত্রী, তাদের জন্য 6 মাসব্যাপী সার্টিফিকেশন কোর্স হিসেবে এই কোর্সগুলো আসবে। আমাদের কলেজের সম্মাননীয় প্রেসিডেন্ট মাননীয় মোশাররফ হোসেন মহাশয়, তিনি গভর্নিং বডিতে সেই ছাড়পত্র দিয়েছেন, যাতে করে আমরা সামনের দিনে খুব কর্মমুখী, চাহিদা রয়েছে এই ধরনের কিছু কোর্সকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সেটা কিন্তু সার্টিফিকেশন কোর্স একদিকে যেমন হবে, তেমনই আমাদের যে এসিসি পেপারস রয়েছে, সেই এসিসি পেপারসের প্রয়োজনীয় ক্রেডিটও এই কোর্স থেকেই যারা এনরোল করবে তার প্রয়োজনীয় ক্রেডিটও সেখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ একসাথে দুটো পারপাস সলভ করবে। কীরকম কোর্স? আমরা বিউটিশিয়ান ট্রেনিং এবং আমাদের কেক মেকিং, এই দুটো কোর্সেই ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ দেখে আমরা আনন্দিত। এর পাশাপাশি এই সমস্ত ক্ষেত্রে যারা যারা খেলা পরিচালনা করবে তাদের কোচিং, এই সব মিলিয়ে আমাদের একটা কমিটি কাজ করছে। তারা মোটামুটি একটা সার্ভে করে সেই ছাত্রছাত্রীদের মধ্যে কোন কোর্সের চাহিদা রয়েছে বা কোন কোর্স করে ছাত্রছাত্রীরা উপকৃত হবে, তার একটা রূপরেখা তৈরি করছে, যাতে গ্র্যাজুয়েট ডিগ্রির পাশাপাশি 3 বছরে অন্তত 3টে সার্টিফিকেট সঙ্গে নিয়ে আমার এখান থেকে ছেলেমেয়েরা পাস হয়। আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপে আমরা সফল হব। যারা এই দুটো কোর্সে নাম নথিভুক্ত করেছেন তাদের সবাইকে ডক্টর মেঘনাদ সাহা কলেজ এবং এই কোর্সের যে অর্গানাইজিং কমিটি, সেলফ এমপ্লয়মেন্ট স্কিল ট্রেনিং কমিটি, যেটা আন্ডার দ্য ফ্ল্যাগশিপ অফ 25 years গ্লোরিয়াস 25 years সেলিব্রেশন অফ দিস কলেজ, তার ফ্ল্যাগশিপের আন্ডারই হচ্ছে। তাদের পক্ষ থেকে তাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগতম। মঞ্চে উপবিষ্ট আমাদের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীবৃন্দ রয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং স্পেশাল থ্যাঙ্কস কলেজের 2 ছাত্রী এবং আজকের ট্রেনার পায়েল রজক এবং তনুশ্রী সিলকে। এভাবেই বোধহয় কলেজের বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা একদিন যাদেরকে পড়িয়েছিলাম তারা আবার পড়ানোর জন্য কলেজে ফিরে আসবে, এটাই সবচেয়ে আনন্দের। আমরা ভবিষ্যতে সামনের যারা আজকের অডিয়েন্স, হয়তো সেখান থেকেই পরবর্তী বিভিন্ন কোর্সের ট্রেনারকে খুঁজে পাবো। এই কোর্স সফল হোক এই আশা রেখে কোর্সের 2জন যে কোঅর্ডিনেটর রয়েছেন, গোলাম রবিউল আলম এবং ডক্টর এমডি কামাল হোসেন, তাদের 2জনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঞ্চালক আমি প্রসেনজিতের কাছে ফিরে যাচ্ছি পরবর্তী ঘোষণা এবং অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ। কলেজে এরকম প্রোগ্রাম করার চিন্তা ভাবনা অনেকদিন ধরেই ছিল। বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, কিন্তু সেগুলো প্রধানত শিক্ষামূলক মানে পড়াশোনা ছাড়াও আর কি। বিভিন্ন বিষয়, কুসংস্কার, অ্যান্টি অ্যাডিকশন, ট্রাফিক আইন সংক্রান্ত, চাকরি বাকরি সংক্রান্ত, নারীদের ডাক্তার নিয়ে আসা, এই কিন্তু এই স্কিল বেস কোর্স করার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল। কোভিড মাঝখানে এসে একটা পুরো প্ল্যানিং স্ট্র্যাটেজিটাকে গণ্ডগোল করে দিয়েছিল এবং সেমেস্টার সিস্টেমের ফলে সময়টা অনেকটা কমে যায় কলেজে। সব কলেজে এই সমস্যাটা, সব কলেজে, কিন্তু বাকি সময় আমরা চেষ্টা করি খুবই। অন্য কলেজ আমি বলে দিচ্ছি আমার মতো করে না। আমি গর্বিত হয়ে এই কথাটা বারবার বলি, অন্য কলেজকে ছোট করা আমার উদ্দেশ্য নয় কখনো। আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2-4টি কথা বলতে চাই। তোমরা সকাল থেকেই প্রায় বক্তব্য শুনছো, অনেকের হয়তো বিরক্তও লাগছে, কিন্তু বিরক্ত লাগলেও কিছু করার নেই। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় বেঁচে থাকা যায় না,
এটা বোধহয় তোমরা বুঝে গেছো। তোমরা অনেকে বড় হয়েছো, কেউ ভোট দিয়ে ফেলেছো, কেউ ভোট দাওনি, অথচ 18+ হয়েছে, কিন্তু এতটাও বড় হওনি। জীবনের নির্মমতা, নিষ্ঠুরতা, জীবন কত কঠোর, স্ট্রাগলফুল, সেটাও বুঝতে পারোনি অনেকে। কারণ আমি আশা করি প্রত্যেকের মাথার উপরেই গার্ডিয়ান আছে, বাবা মা আছে, তারা এই প্রখর রোগটা তোমাদেরকে পড়তে দিচ্ছে না তোমাদের মাথার উপর। কিন্তু সময়ের নিয়মে তোমরা আরো বড় হবে এবং সত্যি সত্যি এই রোগটা কতখানি প্রভাব পড়ে মানুষের জীবনে, জীবনের চলা, এগিয়ে চলা কত কঠিন, এটা তোমরা বুঝতে শিখবে। এবং সেইটাই আমি 2-4 কথা বলবো। সেটা হচ্ছে খুব বাস্তব চিত্র, সার্বিক অর্থে গোটা পৃথিবী জুড়ে কর্মী সংকোচন, কাজের অভাব, তার প্রভাব আমাদের দেশেও পড়েছে, এমনকি আমাদের রাজ্যেও পড়েছে। তোমরা যারা মাইন্ডসেট করে বসে আছো যে পড়াশোনা শেষে একটা চাকরির পরীক্ষা দেব, চাকরিতে জয়েন করব, 10টার সময় জামা প্যান্ট পরে অফিসে যাব এবং মাসের শেষে মাইনে পাবো, নিশ্চয়ই ভাববে স্বপ্ন দেখা ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতি নিরিখে তোমাকে বিকল্প ভেবে রাখতে হবে। কারণ কাজ যারা দেয়, অর্থাৎ আমাদের যারা ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করি, তাদের মাইন্ডসেট কিন্তু অন্য কথা বলছে। তারা চাইছে তোমাদেরকে স্বনির্ভর করে তুলতে বিভিন্নভাবে, অর্থাৎ তুমি ভবিষ্যতে কিভাবে স্বরোজগারে হবে সেই ভাবনাটা তোমাকেই ভাবতে হবে। এই ভাবনা মেঘনাথ শাহ কলেজ, আমাদের ভাইস প্রিন্সিপাল, সম্মানীয় ভাইস প্রিন্সিপাল মুকুন্দ মিশ্রের নেতৃত্বে বিভিন্ন ইনোভেটিভ কোর্স এখানে আনা হচ্ছে। আমি আশা করব, যেমন একটা উদাহরণ আমি দিতেই পারি, আমাদের সিনে ক্লাব, আমি ছোটোখাটো একটু লেখার সাথে যুক্ত, এই জন্য আমি জানি যে গোটা নর্থ বেঙ্গলের কোথাও কোনো কলেজ নিজস্ব সিনেমা প্রোডাক্ট করেছে, এটা খবর আমার কাছে নেই। কিন্তু আমাদের কলেজ থেকে ছোট ছোট টেলিফিল্ম আকারে, ছোট ছোট আকারে 4খানে প্রোডাকশন অলরেডি হয়ে গেছে। এবং তোমাদেরকে আনন্দের সঙ্গে জানাই, এই ওয়ার্কশপগুলোতে যারা পার্টিসিপেট করেছিল তারা তাদের যোগ্যতা, নিজেকে যোগ্য তৈরি করে এখন বিভিন্ন জায়গায় পেশাগত জেলা অনেকগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে খোঁজ নিয়ে দেখবে এরকম কোর্স কিন্তু করানো হচ্ছে না মাত্র, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। ওনার নেতৃত্বে আমরা সবাই বাস্তবে করিয়ে দেখানোর চেষ্টা করছি। তোমরা মন দিয়ে শিখবে এবং ভবিষ্যতে যাতে নিজের রোজগার করে পরিবারের পাশে দাঁড়াতে পারো, নিজের জীবনে প্রত্যেকের স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে পরিপূর্ণ করতে পারো, তার জন্য কঠোর পরিশ্রম করার বয়স এটা। এবং ভবিষ্যতে আগামী দিনে কোন রাস্তায় তুমি হাঁটবে, নির্বাচনের বয়স এটা। খুব দুঃখের সঙ্গে হলেও বলতে হচ্ছে যে তোমরা প্রথাগত শিক্ষায় শিক্ষিত হতে এসছো এবং ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল এডুকেশন নেওয়ার জায়গায় তোমরা ভর্তি হওনি, এটা বাস্তব। কিন্তু তা সত্ত্বেও এখানে বিভিন্ন শাখা খোলার চেষ্টা করা হচ্ছে, যেগুলো তোমাদেরকে ভবিষ্যতে রোজগার করতে, উপার্জন আনতে সাহায্য করতে পারে। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর মেঘনাথ শাহ কলেজ ভাইস প্রিন্সিপাল মহাশয়, অন্যান্য শিক্ষক, শিক্ষিকাগণ, শিক্ষাকর্মী এবং আজকের এই কর্মশালার জন্য আগত 2 ট্রেনার এবং সামনে যারা আজ কর্মশালার জন্য এসেছেন প্রত্যেককে আজকে এই শুভ দিনে বিভিন্ন প্রোগ্রাম চলছে, তার মধ্যে আজ 2টি কর্মশালা, কেক মেকিং এবং বিউটিশিয়ান, তার শুভ সূচনা হচ্ছে। সত্যি কথা বলতে এই 2টি কর্মশালা অংশগ্রহণকারীদের আগ্রহ দেখে সত্যি কলেজ কর্তৃপক্ষকে এবং 25 সেলিব্রেশন কনভেনার অঞ্জন মহাশয়কে সামনে কিছু এগিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে। যেখানে অন্য প্রোগ্রাম বা অনুষ্ঠান চালাতে আমাদের দর্শকের কথা ভাবতে হয়, সেখানে এই প্রফেশনাল কোর্স বিউটিশিয়ান এবং কোর্স মেকিং, বিউটিশিয়ান ও কেক মেকিং, এই 2টি অনুষ্ঠানের জন্য, কর্মশালার জন্য আমরা জায়গা দিতে পারছি না। সত্যি কথা বলতে একদিনে 70+ নাম দেওয়া হয়, তারপর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বসে ডিসিশন নেওয়া হয় আর নেওয়া যাবে না, কারণ রুমে জায়গা নেই। তাই তোমরা যারা অংশগ্রহণ করেছো, কলেজকে অবশ্যই
ভাবাচ্ছ যে এইরকম ডিগ্রির পাশাপাশি, জেনারেল ডিগ্রির পাশাপাশি যদি প্রশিক্ষণমূলক কিছু যেটা জীবনে ডিগ্রি শেষের পরে আমাদের প্রফেশনাল কাজে আসবে, সেগুলো হলে অবশ্যই আমরা আছি। তাই আমি আমার দিক থেকে কলেজ কর্তৃপক্ষকে জানালেন, তবু আমি অনুরোধ করব এইভাবে কর্মশালা আগামীতে যেন আরও উনি নিয়ে আসেন কলেজ ছাত্রছাত্রীদের কথা ভেবে। যাই হোক, আর প্রোগ্রাম অনেকক্ষণ ধরে চলছে। এই প্রোগ্রাম আজকের এখানে শুভ সূচনা, কিন্তু আমাদের এই প্রোগ্রামের যে কর্মশালা শেখার বিষয়, সেটা বিউটিশিয়ান কোর্স হবে আমাদের সেমিনার রুমে, এবং কেক মেকিং হবে S14-তে দোতলায়। তাই প্রত্যেককে সময় মতো প্রোগ্রাম শেষে ওই দুই জায়গায় নিজ নিজ কোর্স অনুযায়ী সেখানে উপস্থিত হবে। সেখানে আমরা অ্যাটেন্ডেন্স নেব এবং আই কার্ড বিতরণ করা হবে। এই কোর্সে প্রতিদিনে উপস্থিত থাকতে হবে। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে এবং সেই সার্টিফিকেট দেখিয়ে ভবিষ্যতে যে কোনো তোমাদের কাজে লাগবে। তাই সকলে মিলে এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাই। আজকে যেভাবে অংশগ্রহণ করেছ, অন্যান্য যে বাকি 6 দিন কর্মশালা চলবে, 7 দিন, একদিন রবিবার, তাই প্রত্যেককে সময় মতো এসো। যেই সময় দেওয়া হবে সেই সময় মতো এসে সম্পূর্ণ প্রোগ্রাম শেষ করে আবার কোর্স শেষে সার্টিফিকেটের জন্য আমরা সেই ব্যবস্থা রেখেছি। তাই আজকে আর বেশি কথা না বলে আজকের কিছু কথা এখানেই শেষ করলাম। যে পড়েনি এমন কেউ এসেছে? একটু হাত তুলে দেখবো যে আমাদের কলেজ থেকে পড়াশোনা করেনি অথচ এখানে এই ট্রেনিং এসছে, স্কিল বেস ট্রেনিং এসছে, এরকম কেউ আছে? নেই। সবাই আমাদের কলেজে পড়ছেন? হ্যাঁ, অন্য কোনো কলেজ থেকে? না 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 না, আমাদের কলেজেরই সবাই আছে, তাই তো? যারা প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের কলেজ থেকে পড়েছে। যাই হোক, আর বেশিরভাগই আমাদের এখন পড়ছে যারা, তারাও আছে। আচ্ছা, প্রথম সেমিস্টারে যারা এসেছো তারা একটু হাত ধরে দেখবো। তাহলে মর্নিং শো দ্য ডে, এটা বলতেই পারি আমরা। প্রথমত এই মর্নিং শো দ্য ডে কেন বলছি? আমাদের এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 2000 সালে 9ই নভেম্বর। তারপর থেকে সময় বদলাচ্ছে, শিক্ষার ভাবনা বদলাচ্ছে, বদলাতে বদলাতে এখন যেটা এসেছে যে আমাদের ছাত্রছাত্রীরা এখান থেকে আপাত প্রতিগত বিদ্যা নিয়ে পড়াশোনা করে যে মানুষটি হচ্ছে, সেই মানুষটি সমাজে কতখানি কাজে লাগতে পারে যদি সে স্কিল না হয়, যদি সে কলাকৌশলগত বিষয়ে পারদর্শী না হয়, তাহলে কিন্তু সমাজে অন্যান্য জায়গায় সে দাঁড়াতে পারবে না। আর সেই জায়গা থেকেই কলেজ কর্তৃপক্ষ বারবার ভাবছে যে কি করে এই ছাত্রছাত্রী যারা পড়ছে এবং যারা পাশ করেছে তাদেরকে কর্মমুখী শিক্ষার জায়গায় নিয়ে যাওয়া যায়। এইখানে আমরা ভীষণভাবে আনন্দিত, একদম আইকিউএসি কোঅর্ডিনেশনের তরফভাবে আনন্দিত যে 25 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানগুলো সবগুলোই খুব ভালো হচ্ছে। তার মধ্যে সবচেয়ে ভালো বোধহয় এই প্রোগ্রামটা হচ্ছে। কারণ হলো এই প্রোগ্রামে জীবিকার দিশার কথা থাকছে। আমি তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা খুব নিষ্ঠা ভরে নিয়ম মেনে প্রতিনিয়ত যে 2 ম্যাডাম এসেছে আমাদের ছাত্রী, প্রাক্তন ছাত্রী, তারা যেভাবে তোমাদেরকে ট্রেন করবে এবং 2 কনভেনার রয়েছে, তারা যেভাবে তোমাদেরকে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে অন্তত পড়াশোনার সময় যে ভুলকে করেছো, যে কোনো মতো এদিক সেদিক করে পার হয়েছ, এই স্কিল যে শিক্ষা, যে এই প্রায়োগিক যে শিক্ষা, এই যে হাতে কলমের যে শিক্ষা, এখানে কিন্তু পার পাওয়া যায় না যদি ঠিক মতো না শেখা যায়। ঠিক আছে? এবং শেষে পরীক্ষা হবে, তোমরা কীভাবে শিখলে, কীভাবে কী করলে, সেই পরীক্ষাতে বেশি নম্বর পেয়ে পাশ করে বাস্তব জীবনে যদি তোমরা এই 2টো ট্রেনিং নেবার পর নিজেরা কিছু করে খেতে পারো, তাহলেই আমাদের এই আজকে এই সার্থক, মানে এই যে উদ্যোগ, সেই উদ্যোগের সার্থকতা পাবে। আমাদের ভাইস প্রিন্সিপাল যে
ছোট্ট ছোট্ট করে স্বপ্ন দেখে, সেই স্বপ্নগুলো ধীরে ধীরে আমাদের সবার সহযোগিতায় পূরণ হতে যায়, আর সেই পূরণ হয়ে যাওয়ার জায়গাটা আমাদেরও একটু ভালো লাগা হয়ে উঠবে। তোমরা নিশ্চয়ই সবাই সুন্দরভাবে নিয়ম মেনে প্রতিদিন এসে এই দুটো কোর্স কমপ্লিট করবে তো? তাহলে তোমাদের জন্য আমাদের কলেজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। সাফল্যের বাণী তোমাদের হৃদয়ে ভরুক, তোমাদের জীবনে আসুক, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। অনুরোধ করব, প্রোগ্রাম কোর্সের শেষে আমাদেরকে ফিডব্যাকটি ঠিকঠাকভাবে দিতে, একটি ফিডব্যাক ফর্মও যাবে আপনাদের কাছে শেষের দিন, যেটা 18 তারিখ হবে। 17 তারিখ যেহেতু ছুটি ঘোষণা হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর জন্য, তো আপনারা, কারণ এরপরে আমরা যে কোর্সগুলি করতে, এটা আমাদের প্রথম মানে আমি আবার বলছি, আমাদের কলেজে তো প্রথমেই আমার মনে হয় না আমার চেনা কোনো কলেজে এরকম কোনো কোর্স হয়। তো আমরাও ব্যাপারটা করিনি করে, তো আমরা শিখতে চাই যে এটা আরও ভালোভাবে কী করে করা যায়। এরপরে এই কোর্সই হোক এবং আরও কোর্স হোক, তো আপনারা দেবেন। এবং আমাদের মাঝখানে যারা আমাদেরই ছাত্রী, মানে পায়েলকে তো খুব ভালোভাবেই চিনি, ওর তো পায়েল আজকের এখানে পৌঁছেছে কিন্তু নিজের ডেডিকেশন এবং সিনসিয়ারিটির জন্য, ঠিক আছে? ওকে কিন্তু এই কোর্স আমরা দিতে পারিনি, আমরা এই কোর্স প্রথম হচ্ছে, ও কিন্তু নিজে চেষ্টা করে শিখেছে, নিয়তাই। তো আমি চেষ্টাটা থাকতে হবে, আমরা সাহায্য করবো, আরও আস্তে আস্তে বাড়বে নিশ্চয়ই সাহায্যটা, তাই না? এবং এই কোর্সগুলো করানোর জন্য কিন্তু আমাদের কোনো আলাদা টাকা আসে না, প্রত্যক্ষ কোনো এক্সট্রা ইনসেন্টিভ কোনো কিছু টাকা পয়সা পাই না এইসব প্রোগ্রাম যে অর্গানাইজ করি, ঠিক আছে? এটা বললাম পুঁজিবাদদের সময় তো সবাই ভাবে টাকাই হচ্ছে একমাত্র মাপকাঠি, যে কোনো কাজ টাকা ছাড়া কোনো প্রয়োজনে করা উচিত নয়, কিন্তু আমাদের কিন্তু লাভ নেই, আমরা সেটা বিশ্বাস করি না। আমরা করি যে লোকে শিখবে, ছাত্রছাত্রী হোক, যে বৃহত্তর সামাজিক দায়িত্ব আছে বাইরের লোকেরা হোক, যাতে কলেজটাকে শুধু ওই ইংলিশ অনার্স বা মেজর, হিস্ট্রি মেজর, পল সায়েন্স মেজর ছাড়াও যে অন্য কিছু হয় সেইগুলো যেন করে। আমি 25 বছরের কনভেন্ট হিসেবে খুবই আনন্দিত, এর মধ্যে এরকম একটা বড় জিনিস আমি শুরু করার সুযোগ পেয়েছি আমার উপাধ্যক্ষের সাহায্যে এবং বাকি কমিটির সাহায্যে। তো সবাই করুন, কোনো সমস্যা হলে একটু ত্রুটি ক্ষমা করে দেবেন, কারণ আমি আবার বলি প্রথম, আপনারা প্রপার অনেস্ট সত্যি ফিডব্যাকটা একদম শেষে দেবেন যে এইটা ঠিক বা এইটা ভুল, এটা ভালো করা যেতে পারে, তার থেকে আমরা নিশ্চিতভাবে পরে আরও ব্যাপারটাকে এগোবো। ধন্যবাদ। ফোন না খবর কি প্রেজেন্ট নিচ্ছে? হ্যাঁ, ওখানে 6 জন অ্যাবসেন্ট আছে আর অনেকে আছে যাদের নাম নেই। নাম নেই, ওটি নাম ব্ল্যাঙ্কে লেখাও আর ফোন নাম্বার লেখাও, পিছন দিকে ব্ল্যাঙ্ক আছে। কে আছেন? খাই তো আমরা সবাই, খাই না এমন কেউ না, সবাই খায়, কিন্তু খাওয়াটা বাদ দিয়ে আমরা তো এসেছি জিনিসটা শিখতে। আচ্ছা, তোমাদের সাথে কিন্তু আমি আজকে ইন্ট্রোডিউস করতে এসেছি, আমি তোমাদের গ্রুপ ওয়াইজ ভাগ করে দেবো। আচ্ছা, তুমি দেখবে আর বাকি 10 জন দেখতে পাবে না, সেক্ষেত্রে তোমাদের একটু আইডেন্টি কার্ড। আচ্ছা, আমি কোন ক্ষেত্রে বলছি, মানে ভেজ না নন ভেজ? ভেজ ক্ষেত্রে তো, ভেজ ক্ষেত্রে কি ব্যবহার হয়, বাটার না শাড়ি? ভেজে যদি আমি তুমি যদি বাটার ইউজ করো, তুমি একটু তেল, সাদা তেল ইউজ করতে পারো।